নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হ্যালো গাইস, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে মানে জুয়া ঈদের মধ্যে তুফান মুভি রিলিজ হয়েছে। আর গাইস, এই তুফান মুভি রিলিজ হওয়ার পরে বাংলাদেশে এরকম পুরা লাগে গেছে, মানে বাংলাদেশে এরকম মুভি মানে ওখান থেকে হয় নাই। সিনেমাটা অনেক সুন্দর হয়েছে, শাকিব খান আমাদেরকে মুগ্ধ করেছে। তুফান সিনেমা অনেক সুন্দর। গরিব যত মুভি হয়েছে, কিং খান বলেন, যত সুপারস্টার বলেন বাংলাদেশে আছে, সব মানে ক্রস করছে এই তুফান মুভি। তো গাইস, মানে খালি এই বাংলাদেশে না, আমাদের ইন্ডিয়ার কলকাতাতে ওই তুফান মুভিতে বহুত মানে হিট হয়েছে একবার, কি বলবো, মানে 5 জুলাই মধ্যে রিলিজ হয়েছে আমাদের ইন্ডিয়ার কলকাতা মানে ভালো, ইন্ডিয়ার ভালো একটা সিনেমা হলে রিলিজ হয়েছে, বহুত হিট হয়েছে। তো গাইস, আমার ভালোই লাগে আমার দেশের সিনেমাগুলি দেখতে, এবং প্রোডাকশনগুলি এত সুন্দর হয়। তো গাইস, মানে এই তুফান মুভি নিয়ে রায়হান রাফি কি বলছে তো আপনার শুনুন। আর এই তুফান মুভি 2 বলে তুফান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। তুফান 2 ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে। বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গা দিচ্ছে। যে এতদিন একটা কথা ছিল কি, যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা। আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি, এবং এত অল্প সময়ের মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের, এখনো কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে। কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই, এবং সারা আর গাইস, মানে যদি বলি বাংলাদেশে ভালো একটা আছে, সেটা হলো রায়হান রাফি। আর 2 নাম্বার হলো আপনার কি বলে মামুন, অনন্য মামুন, কারণ তারাই পারে টপ মুভি দিতে। তাছাড়া এখন আমি তো এই শহরেরই মেয়ে, তোমরা সবাই জানো। আর থ্যাংক ইউ ফর লাভিং উড়াদুরা অ্যান্ড দুষ্টু কোকিল। আর যদি তুফান ইন্টারন্যাশনালি খুব ভালো করছে, বক্স অফিসে খুব ভালো, যদি কলকাতায়ও দেখে নেয় তাহলে তো ইটস চেরি অন দ্য টপ। আর প্রথম থেকে কি এতটা এক্সপেকটেশন ছিল তোমার যখন তুফানে তুমি কাজ করা? ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেখো, আমি জানতাম দিস পিকচার উইল বি হাইপ বিকজ দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়াজ টোল্ড, কিন্তু এত ভালোবাসা পাবো সেটা এক্সপেক্ট করিনি। বাট জনতাই সব, জনতাই ভগবান, আমি ভালোবেসেছি।